প্রয়োগ 11, পাশের চিত্রের একটি বৃত্তের AB ও CD দুটি যা BA ও DC কে বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে PCB সমান সমান PAD। ঠিক আছে, তো দেখো এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি আমরা, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা দেওয়া আছে, একটা হচ্ছে AB, একটা হচ্ছে CD। তো এটা হচ্ছে আমাদের AB জ্যা, এটা হচ্ছে CD জ্যা। তো কি করছে, এই দুটি জ্যা পরস্পর এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। মানে যদি আমরা এই দুটি জ্যাকে বর্ধিত করি তাহলে এই বর্ধিত পার্টটা পি বিন্দুতে এসে মিলিত হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের দেখাতে বলেছে কোণ পিসিবি, তার মানে হচ্ছে এই কোণটা ইকুয়াল টু কোণ পিএডি, মানে হচ্ছে এই কোণটা। এই দুটো কোণকে আমাদের সমান দেখাতে বলেছে। তো তার জন্য প্রমাণে কি করা হচ্ছে দেখি। দেখো প্রমাণ করতে হবে এটা পিসিবির সাথে পিএডি সমান। ওকে, তো প্রমাণে প্রথমেই দেখো বলা হয়েছে বিসিডি এবং বিএডি একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো সেটা দেখার জন্য প্রথমে এটাকে আমি একটু ক্লিন করে নিই। দেখো, যদি আমরা এই বিডি বৃত্তচাপটা নিই, এই বিডি বৃত্তচাপে দেখো বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা আর বিএডি মানে এই অ্যাঙ্গেলটা দুটো দেখো একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আর আমরা জানি একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ কি হয়, সমান হয়। তো সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি কোণ বিসিডি সমান সমান কোণ বিএডি। ঠিক আছে, এরপর কি বলা হচ্ছে যে কোণ পিসিবি সমান 180 ডিগ্রি মাইনাস বিসিডি। তো এটা তো আমরা জানি যে একই সরলরেখার উপর অবস্থিত দুটি কোণ, মানে এরকম দুটি কোণ থাকলে তাদের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। টোটাল কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কিভাবে বের করতে হয়, 180 ডিগ্রি থেকে অন্য কোণটাকে বিয়োগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের এই কোণের মান। তো এটা হবে 120, তাই তো? তো সেটাই এখানে করা হচ্ছে, ভালো করে দেখবে এটা। দেখো, তো পিসিবি মানে হচ্ছে এই কোণটা। তো আমরা কি করবো, এর পাশের কোণটার নাম কি, পাশের কোণটার নাম হচ্ছে বিসিডি। তাহলে পিসিবি যদি আমাদের বের করতে বলে, পিসিবি বের করতে হলে 180 থেকে আমাকে এই বিসিডিটা বের করতে হবে। তো সেটা এখানে লিখেছে যে পিসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বিসিডি। ঠিক আছে, তো এটার কনসেপ্ট কি দাঁড়ালো যে একই সরলরেখার উপর অবস্থিত কোন একটা লাইন দণ্ডায়মান থাকলে কি হয়, তাদের যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। তো যেহেতু এই কোণটা আমাদের বের করতে বলেছে, তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি। মানে যেহেতু এই কোণটা আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস এই কোণটা। ঠিক আছে, সেই জন্য এখানে পেলাম যে পিসিবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস পিসিডি। সেম কনসেপ্ট থেকে আমরা বলতে পারি পিএডি, মানে হচ্ছে নিচের যে কোণটা এই পিএডি, এটা সমান সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, সেটার নাম হচ্ছে বিএডি। দেখো সেটা এখানে বলা হয়েছে যে পিএডি সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস বিএডি, 180 ডিগ্রি মাইনাস বিএডি। ঠিক আছে, এবার প্রথমেই আমরা বলেছি যে বিসিডির সাথে বিএডি সমান, ফার্স্টে বলা হয়েছে। ঠিক আছে, আর যেহেতু দেখো 180 ডিগ্রি থেকে তুমি একবার বিসিডি কে মাইনাস করছো, 180 ডিগ্রি থেকে তুমি একবার বিএডি কে মাইনাস করছো, এবং এই বিসিডি আর বিএডি পরস্পর সমান। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি একই কোণকে যদি বিয়োগ করি তাহলে একই মান পাবো। তো সেই কনসেপ্ট থেকে এখানে এটাই বলা হচ্ছে যে 180 ডিগ্রি মাইনাস বিসিডি আর 180 ডিগ্রি মাইনাস বিএডি সমান। কারণ বিসিডির সাথে বিএডি পরস্পর সমান হওয়ার জন্য এরাও পরস্পর সমান হবে। যেহেতু রাইট হ্যান্ড সাইডটা পরস্পর সমান, তাহলে কি হবে, তাদের লেফট হ্যান্ড সাইডটা অর্থাৎ পিসিবির সাথে বিএডি, মানে যে লাস্ট লাইন যেটা আমাদের আছে পিসিবির সাথে বিএডিও কি হবে, পরস্পর সমান হবে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রয়োগ 12, এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত। বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু। প্রমাণ করি যে পি এ ইকুয়াল টু পিবি প্লাস পিসি।
তো দেখো ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে এবিসি এর একটা সমবাহু ত্রিভুজ, মানে এবি, এসি, বিসি তিনটি বাহুই হচ্ছে সমান। এটা অন্তর্লিখিত রয়েছে, একটি বৃত্তে অন্তর্লিখিত। আচ্ছা, তো বলছে এই যে বিসি যে আমাদের বৃত্তচাপটা আছে, এই যে বিসি, বিসি এই যে বৃত্তচাপটা আছে, এই বিসি বৃত্তচাপের উপর একটা বিন্দু নেওয়া হচ্ছে পি, একটা বিন্দু নেওয়া হচ্ছে পি, ঠিক আছে। তো এখন আমরা যদি এপি কে যুক্ত করি, তাহলে আমাদেরকে দেখাতে হবে এপি সমান সমান, এপি সমান সমান বিপি যোগ পিসি। তার মানে এই যে এপি, এপি কি হবে, এই বিপি আর এই এসি এতে যোগফলের সমান হবে, ঠিক আছে। চলো দেখি বই কিভাবে করা হয়েছে। তো প্রদত্ত এবিসি একটি সমবাহু ত্রিভুজ যেটি বৃত্তে অন্তর্লিখিত, বিসি বৃত্তচাপের উপর একটি বিন্দু পি, প্রমাণ করতে হবে পি এ সমান সমান পিবি যোগ পিসি। ওকে, অঙ্কন, অঙ্কনটা ভালো করে খেয়াল করতে হবে। পি এ, পিবি এর পি এর থেকে পিবি এর সমান করে পি এক্স কেটে নেওয়া হচ্ছে। তার মানে পি এ তো অনেকটা লম্বা, তো আমরা কি করছি, পিবি মানে এই এই যে লাইনটা, এই লাইনের সমান একটা অংশ নিয়ে আমরা কি করছি, এখান থেকে পি এক্স, তোমরা ধরো এতটা পি এক্স, পি এক্স কেটে নিচ্ছি। তাহলে পি এ মানে পিবির সমান অংশ নিয়ে, এই যে পিবি যেটা আমি দেখালাম, এই যে পিবি, এই পিবির একটা সমান অংশ নিয়ে পি এক্স কেটে নেওয়া হলো। এবার বিএক্স কে যুক্ত করে দেওয়া হলো, এটা, এটাকে বিএক্স কে যুক্ত করে দেওয়া হলো, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে অঙ্কন। এবার তাহলে প্রথমে কি পাওয়া যাচ্ছে, পিবি ইকুয়াল টু পি এক্স অঙ্কন অনুসারে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কোণ তৈরি হচ্ছে, সরি এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, বিপিএক্স, বিপিএক্স একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এই ত্রিভুজের পিবি, এই বাহুটা, এই বাহুটার সাথে পিএক্স এই বাহুটা সমান। এবং আমরা জানি যে একটি ত্রিভুজের দুটি সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে কি হবে, এই দুটো কোণ সমান হবে। তো সেটা এটা লেখা হয়েছে যে পি এক্স ইকুয়াল টু পি এক্স বি, ঠিক আছে। এক নাম্বারটা কিভাবে পেলাম, যে একটি ত্রিভুজের সমান বাহুর দুটি বিপরীত কোণ। আবার দেখো এসিবি, এসিবি সমান সমান হচ্ছে এপিবি, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। দেখি কোথায় আছে এসিবি, তার মানে এই কোণটা। আর এপিবি, এপিবি তার মানে হচ্ছে এই কোণটা। তো এটা হচ্ছে এবি বৃত্তচাপের উপর অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ। আবার খেয়াল করো এ সিবি একটা পেয়েছি, এ সিবি, আর একটা হচ্ছে এ পিবি, দুটি হচ্ছে এবি বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ হওয়ার জন্য এই দুটো কোণ কি হবে, সমান হবে। আচ্ছা, নেক্সট। তো এখান থেকে একটা কোণের মান আমরা জানি, সেটা হচ্ছে এসিবি, এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি, যেহেতু এবিসি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ ছিল, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তার জন্য এটা যদি 60 হয়, তাহলে আমাদের কি হবে, এপিবি মানে এটাও হবে 60 ডিগ্রি, ঠিক আছে। এটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। বেশ, এবার দেখো পিবি এক্স যোগ পি এক্স বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 60, যা কি বলতে চাইছে, তো পিবি এক্স, পিবি এক্স, পিবি এক্স কোন 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 কোনটা, আচ্ছা তার মানে এই যে পিবি এক্স, এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা নিই, ট্রায়াঙ্গেল পিবি এক্স, এই ট্রায়াঙ্গেলটা দেখো, ট্রায়াঙ্গেল পিবি এক্স তার মানে হচ্ছে এই যে, এটাকে বার করার চেষ্টা করছি, সবথেকে ভালো এটাকে পরিষ্কার করে নিই, তারপরে আবার করলো।
দেখো তাহলে পিবিএক্স যে পিবিএক্স, এই পিবিএক্স এর তিনটে কোণ, একটা হচ্ছে এটা পিএক্সবি, একটা হচ্ছে পিবিএক্স এটা, আর একটা হচ্ছে এটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিএক্সএ। তো দেখো একটু আগে আমরা বের করলাম এপিবি, এপিবি, এপিবি বের করলাম। এপিবি কোন কার সাথে সমান ছিল? এসিবি। এসিবি, এসিবির মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটার মান কত? এটা মান হচ্ছে 60 ডিগ্রি, এটাকে প্রমাণ করলাম। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বাকি এই দুটো কোণের মান কত হবে? 180 থেকে 60 বিয়োগ করতে হবে। তাই জন্য এখানে লেখা হয়েছে পিবিএক্স আর পিএক্সবি যুক্ত করলে কত হবে? 180 ডিগ্রি 60। তো 180 ডিগ্রি থেকে 60 মাইনাস করলে কত হয়? 120 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা ফার্স্ট লাইনেই বলেছি যে পিবিএক্স আর পিএক্সবি হচ্ছে সমান। তাহলে দুটো সমান কোণের সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি। তার মানে তারা প্রত্যেকে কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। ঠিক আছে, তাহলে ভালো করে যদি আমরা খেয়াল করি যে এই দুটো কোণের মান কত বেরোচ্ছে? 60, 60। এটা আগে থেকেই ছিল 60। তাহলে এই ত্রিভুজের তিনটে কোণের মানই কত? 60, 60, 60। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম পিবিএক্স একটা সমবাহু ত্রিভুজ। ওকে, ওকে। তো প্রথমে একটু ছবিটা পরিষ্কার করে নিই। দেখো নিচের পার্টটা কি বলছে, পিভিসি সমান সমান পিবিএক্স মাইনাস সিবিএক্স। তো এটা বুঝে, তো পিবিসি মানে হচ্ছে এই কোণটা। তো এই কোণটা মানে কি বলা হচ্ছে? টোটালটা থেকে যদি আমরা, টোটালটা মানে কি? টোটালটা মানে হচ্ছে পিবিএক্স থেকে, মানে আমাদের টার্গেট হচ্ছে এইটুকু, আমাদের টার্গেট। তাহলে পিবিসি তার মানে টোটালটা থেকে বাদ দিতে হবে কি? উপরের পার্টটা। ঠিক আছে, ভালো করে বুঝি, আর একবার ক্লিয়ারলি বুঝাই রাখবে। দেখো আমরা বের করছি পিবিসি, কারণ এটা বের করতে গেলে আমরা কি করতে হবে? টোটালটা থেকে আমরা উপরের পার্টটাকে বাদ দেবো। টোটালটার নাম হচ্ছে পিবিএক্স, সেখান থেকে উপরের পার্টটা বাদ যাবে, সেটার নাম হচ্ছে সিবিএক্স। এবার একটু মনে করার চেষ্টা করি। পিবিএক্স মানে এই টোটালটা, পিবিএক্স, এই যে আমাদের যে ত্রিভুজটা ছিল না, পিবিএক্স যে ট্রায়াঙ্গেলটা ছিল, এটা কি ত্রিভুজ বেরোলো? এটা ছিল হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। তো এর প্রত্যেকটা কোণ কত ছিল? 90 ডিগ্রি। এটা সরি, প্রত্যেকটা কোণ কত ছিল? 60 ডিগ্রি। এটা 60, এটা 60, এটা 60। তার মানে কি পিবিএক্স এই কোণটার মান কত? পিবিএক্স এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার মান কত? 60। মানে যদি আরো ক্লিয়ারলি যদি এটাকে বোঝানো হয়, দেখো এটা 60, এটা 60, এটা 60। ঠিক আছে, যেহেতু আমরা এখানে প্রমাণ করেছি না যে পিবিএক্স সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, আবার সিবিএ তার মানে এই কোণটাও তো 60, যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে পিবিএক্স এর মানও 60, আবার সিবিএ এর মানও 60। তাহলে সেই জন্য এখানে কি করা হয়েছে? পিবিএক্স এর জায়গাতে সিবিএ বসানো হয়েছে, যেহেতু এটার মানও 60 ডিগ্রি, এটার মানও 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই লজিকে আমরা কি করেছি? পিবিএক্স এর জায়গায় সিবিএ বসিয়েছি, আর এখানে যেটা মাইনাস সিবিএক্স ছিল, এখানে সেই মাইনাস সিবিএক্সটা রাখছি। তাহলে এইবার যদি আমরা ছবিটাকে একটু দেখি, ছবিটা কেমন দাঁড়াচ্ছে, দেখো সিবিএ মানে টোটালটা, এখান থেকে আমরা বাদ দিচ্ছি কোনটা? সিবিএক্স, মানে এইটুকু। তাহলে টোটাল থেকে যদি নিচেরটা বাদ দেওয়া হয়, তাহলে কি পড়ে থাকে আমাদের? এই কোণটা পড়ে থাকে, এই কোণটা, এইটুকু কোণটা পড়ে থাকে, যার নাম হচ্ছে এক্স বি এ।
ঠিক আছে, যার নাম হচ্ছে এক্স বি। এখান থেকে আমাদের কি দাঁড়ালো, কোণ পিবিসি সমান সমান কোণ এক্স বি এ কে আমি বলতে পারি এ বি এক্স। এক্স বি এ আর এ বি এক্স তো সেম, তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তীতে লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমরা এখান থেকে বের করলাম যে পিবিসি সমান সমান এ বি এক্স। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে দুটো ত্রিভুজ নেওয়া হচ্ছে, একটা হচ্ছে পিবিসি ত্রিভুজ, একটা হচ্ছে এবিএক্স ত্রিভুজ। তো পিবিসি ত্রিভুজ কোনটা, পিবিসি তখন হচ্ছে পিবিসি মানে নিচে যে ত্রিভুজটা, ঠিক আছে আমি মার্ক করে দিয়েছি পিবিসি ত্রিভুজটা। আর একটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে এবিএক্স। এবিএক্স মানে হচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা এটা হচ্ছে এবিএক্স। তো এই দুটো ত্রিভুজের ভালো করে খেয়াল করবে কি কি আমরা সমান পাচ্ছি। প্রথমত এবি সমান সমান বিসি, এবির সাথে বিসি সমান, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ তো এটা তো সমান হবেই। ঠিক আছে, আচ্ছা এবি এক্স ইকুয়াল টু পিবিসি, এই যে আমি এখানে লিখে রেখেছি এই জন্য 2 নম্বর থেকে আমরা এটা পেলাম এবি এক্স ইকুয়াল টু পিবিসি। আর একটা দেখো বিএক্স সমান সমান হচ্ছে পিবি, বিএক্স মানে হচ্ছে এটা সমান সমান হচ্ছে পিবি, তেমন হচ্ছে এটা কিভাবে পেলাম, এই যে তখন প্রমাণ করেছিলাম পিবিএক্স সমবাহু ত্রিভুজ, মানে মনে আছে আমাদের পিবিএক্স সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে এখান থেকে বিএক্স এর সাথে কি হবে, আমাদের পিবিটাও সমান হবে। তাহলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে গেল। এস এ এস শর্ত অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম, সর্বসম ত্রিভুজের দুটো অনুরূপ বাহু আমরা পাচ্ছি, একটা হচ্ছে দেখো এ এক্স, তেমন হচ্ছে এ এক্স তেমন হচ্ছে এটার সাথে পিসি, মানে এটা এটা হচ্ছে অনুরূপ হচ্ছে, তাহলে এ এক্স এর সাথে পিসি অনুরূপ বাহু, সেই সাপেক্ষে এখানে আমরা সমান দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে এ এক্স ইকুয়াল টু পিসি, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা এবার লাস্ট যে লাইনটা রয়েছে, ঠিক আছে, পিএ, পিএ সমান সমান কি, দেখো পিএ সমান সমান এই পুরো লাইনটা, তো এই লাইনটাকে আমি দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে এ এক্স আর একটা হচ্ছে পি এক্স। সেটা দেখো এখানে প্রথমে লেখা হচ্ছে পিএ সমান সমান পি এক্স আর এ এক্স বা এক্স একই। ঠিক আছে, আর যেহেতু এক্স এ বা এ এক্স এর সাথে পিসি সমান, এই জন্য আমরা পরের লাইনে কি করছি, এক্স এর জায়গাতে এখানে পিসি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখে নাও এই লাস্ট লাইনে পিবি সমান সমান পিসি, পি এ সমান সমান পিবি সমান সমান পিসি। এখানে কি করা হলো, এখানে এই এক্স এর জায়গাতে আমরা এই পিসিটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাই। প্রয়োগ 16, যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। এটা আমরা জানি যে একটা অর্ধবৃত্তের উপর যদি আমরা বৃত্তস্থ কোণ আঁকি তাহলে সেটার মান কত হয়, 90 ডিগ্রি। ঠিক আছে, এবার যদি আমরা মানে অর্ধবৃত্ত অপেক্ষা, ধরো এটা হচ্ছে ব্যাস, অর্ধবৃত্ত অপেক্ষা যদি আমরা বড় বৃত্ত চাপি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি এই বৃত্তচাপ দিয়ে আমরা যদি বৃত্তাংশকোণ তৈরি করি, তাহলে এটা কি বলছে, এটা সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, আর ধরো এটা হচ্ছে আমাদের ব্যাস, কিন্তু আমরা অর্ধবৃত্ত থেকে কি করছি, বড় অর্ধবৃত্ত থেকে ছোট একটা বৃত্তচাপ নিচ্ছি। তো সেক্ষেত্রে যদি আমরা একটা যদি বৃত্তস্থ কোণ নিই, তাহলে সেটা কি হবে, সেটা স্থূলকোণ হবে। এটার একটা আমি লজিক তোমাদের বলে দিচ্ছি, এটা মাথায় রাখার চেষ্টা করবে। লজিকটা হলো, অর্ধবৃত্ত হলে আমাদের কোণের মান কত, 90। একটা সম্পর্ক মনে রাখতে হবে যে
মানে চাপ প্রপোর্শনাল টু 1/, কোণ। যদি আমরা চাপ বাড়িয়ে দিই তাহলে কোণ কমবে, আর চাপ যদি আমরা কমিয়ে দিই কোণ বাড়বে। ঠিক আছে, তাহলে কিভাবে মনে রাখবো? অর্ধবৃত্ত হলে আমাদের কোণের মান হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এবার চাপটা যদি অর্ধবৃত্তের থেকে বেড়ে যায়, মানে এই সিনারিও চাপটা যদি অর্ধবৃত্তের থেকে বেড়ে যায়, তাহলে কি হবে? আমাদের কোণটা কমে যাবে। আর 90 থেকে কোণ কমে গেলে তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। এবার এখানে কি বলছে? চাপটা যদি অর্ধবৃত্তের থেকে কম থাকে তাহলে কোণটা বেড়ে যাবে। তাহলে কোণটা বেড়ে গেলে সেটা কি হবে? সমকোণের থেকে কোণ যদি বেড়ে যায় তখন তাকে কি বলা হয়? স্থূলকোণ। তাহলে এক্ষেত্রে হবে স্থূলকোণ। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। এটা শর্ট কোশ্চেনে কাজে লাগবে যে চাপের সাথে কোণের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপ বাড়লে কোণ কমে, আর চাপ যদি কমে তাহলে কোণ হচ্ছে বাড়ে। ঠিক আছে, তার মানে কি হলো? যে অর্ধবৃত্ত হলে কি হবে? সমকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা যদি বড় হয় বৃত্তচাপ তাহলে হবে সূক্ষ্মকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা যদি ছোট ছোট হয় বৃত্তচাপ তখন কি হবে? সেটা স্থূলকোণ। এটুকু আমাদের আগে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রমাণটা। তো অকেন্দ্র বৃত্তের এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বলে দেওয়া রয়েছে। প্রমাণ করতে হবে এসিবি, এই যে উপরে যে কোণটা এসিবি, এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা আমাদের প্রমাণ। ঠিক আছে, তো যেহেতু আবার একই কথা, এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ, ঠিক আছে। তো এখান থেকে এই যে নিচের যে পার্টটা আমরা পাচ্ছি এডিবি, এটাকে কি বলা হচ্ছে? উপচাপ। কি বলা হচ্ছে? উপচাপ। তো এটা আমরা পড়েছিলাম যে ধরো এটা একটা বৃত্ত, সেই বৃত্তে যদি তুমি দুটো যদি খণ্ড করো, তাহলে যে খণ্ডটা বড় খণ্ড হয়, মানে উপরের অংশটা, সেটাকে বলা হয় অধিচাপ, আর নিচের খণ্ডটাকে কি বলা হয়? উপচাপ। এটা আমাদের বইয়ে ছিল, পড়িয়েছিলাম। তাহলে এখান থেকে দেখো এই এডিবি কিন্তু একটা উপচাপ। তো এই উপচাপের উপর আমরা কি পাচ্ছি? কেন্দ্রস্থ কোণ কি? এওবি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। তো এটা তো আমরা জানি যে 2 × ACB সমান সমান এওবি। হ্যাঁ, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা জানি। ঠিক আছে, তো এইখানে ছবি দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এওবির মান কিন্তু 180 থেকে কম। কারণ এই দিকটা হচ্ছে আমাদের বড় দিক, এই দিকটা 180 থেকে বড় হবে, এই দিকটা প্রবৃদ্ধ হবে, কিন্তু নিচের দিকটা কিন্তু কি হবে? নিচের দিকটা হবে 180 থেকে কম। তো এখানে দেখো সেটাই বলা হয়েছে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, যেটি দুই সমকোণ অপেক্ষা কি? ক্ষুদ্রতর। ঠিক আছে, আর এসিবি হচ্ছে পরিধিস্থ কোণ। তো আমরা যেটাকে বৃত্তস্থ কোণ বলি, অনেক সময় সেটাকে পরিধিস্থ কোণও বলা হয়। ঠিক আছে, তো এবার এখান থেকে দেখো কি বলা হচ্ছে, যেহেতু এওবি যেহেতু এওবি দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে কি হবে? 2 ACBও কি হবে? 180 ডিগ্রি থেকে ছোট হবে। এই যে এখানে দেখেছি যে এওবির সাথে কে সমান? এওবির সাথে 2 ACB সমান। তাহলে এওবি যদি 180 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে 2 ACB কি হবে? 180 ডিগ্রি থেকে ছোট হবে। আচ্ছা, 2 ACB 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে শুধু এসিবি কি হবে? 90 থেকে ছোট। আর 90 থেকে ছোট মানে সেটা কি? সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, সেটাই দেখো আমাদের লাস্ট লাইনে প্রমাণ হয়ে গেল, অর্থাৎ এসিবি হচ্ছে একটা সূক্ষ্মকোণ। প্রয়োগ 21, এবিসি ও এডিসি সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ অতিভুজ এসি। প্রমাণ করি যে কোণ সিএডি ইকুয়াল টু কোণ সিবিডি। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এবিসি মানে উপরের কোণটা, এটাও সমকোণী ত্রিভুজ, নিচের যেটা আছে এডিসি এটাও সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবং এদের সাধারণ অতিভুজ হচ্ছে এসি, মাঝখানের লাইনটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, তো আমরা এই অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে সাধারণ অতিভুজ এসি, এই অবধি আমরা ক্লিয়ার। তো প্রমাণ করতে হবে যে কোণ সিএডি সাথে কোণ সিবিডি সমান। ঠিক আছে, আচ্ছা প্রমাণটা মনোযোগ দিয়ে দেখি। এবিসি ত্রিভুজের
এবিসি 90 ডিগ্রি। আচ্ছা, তো এটা আমাদের প্রশ্নে বলা নেই, কিন্তু আমরা কেন বলতে পারছি, যেহেতু এসি হচ্ছে ব্যাস, দেখতে পাচ্ছ কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে, তো এসি ব্যাস হওয়ার জন্য এসি দিয়ে অঙ্কিত বৃত্তস্থ কোণকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ। তো সেখান থেকে আমরা বলতে পারি এবিসি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার কি বলছে, এসি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বি বিন্দুগামী হবে। আমরা যদি এসি কে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেটা বি বিন্দুগামী হবে, যেহেতু এটা বৃত্তস্থ কোণ অবশ্যই। অনুরূপভাবে আমরা এখান থেকে এটা বলতে পারি এডিসি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এসি ব্যাস, এটা আমার কত হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, এবার কি বলছে, এসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্তটি ডি বিন্দুগামী। এটাও সত্যি, কারণ এসি কে ব্যাস করে যদি আমরা নিচে যদি একটা বৃত্ত অঙ্কন করি, যদি বৃত্ত অঙ্কন করি তাহলে কি হবে, সেটাও কি হবে, ডি দিয়ে অতিক্রম করবে, কারণ যেহেতু এডিসি অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ তো বৃত্তের উপরই থাকবে, তো সেই জন্য এই লাইনটা জাস্টিফাই করছে। ঠিক আছে, এবার লাস্টে কি বলা হয়েছে, কোণ সিএডি ও কোণ সিবিডি কোণ দুটি বৃত্তের একই উপচাপ ডিসি এর উপর গঠিত বৃত্তস্থ কোণ। আচ্ছা, তো এখানে একটা উপচাপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিসি। এই ডিসি উপচাপের উপর দুটো কোণ তৈরি হচ্ছে, কি কি, একটা হচ্ছে সিএডি, মানে হচ্ছে এই কোণটা, আর একটা হচ্ছে সিবিডি, হচ্ছে এই কোণটা। দেখো, একই উপচাপের উপর অবস্থিত, কি এটা, মানে একই কি ছিল আমাদের সেই কথাটা, একই উপচাপের উপর অবস্থিত দুটো কি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো ওই যে একই বৃত্তস্থ কোণের মান কি হয়, সমান, যেটা উপপাদ্য করেছিলাম না, যে একই বৃত্তস্থ কোণের মান কি, সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিসি, হচ্ছে আমাদের সেই উপচাপটা, এই ডিসি উপচাপের উপর দেখো সিএডি, আর এখান থেকে হচ্ছে সিবিডি, এই দুটো হচ্ছে বৃত্তস্থ কোণ। তা যেহেতু এই দুটো বৃত্তস্থ কোণ কি একই বৃত্তচাপের উপর অবস্থিত, তাই জন্য এদের মান কি হবে, সমান হবে। তো লাস্ট লাইনে সেটাই বোঝানো হয়েছে। তো এই যে কোণ সিএডি সমান সমান কোণ সিবিডি। ঠিক আছে, তো এটা কারণ কি, কারণ হচ্ছে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণের মান সমান। প্রয়োগ করি, যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি বিষমবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতর দুটি বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত দুটির ছেদবিন্দু তৃতীয় বাহুর উপর অবস্থিত হবে। ঠিক আছে, তো কি বলতে চেয়েছে, তো এবিসি যে ত্রিভুজটা আছে, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের এবি বাহু, বিসি বাহু আর এসি বাহুর মধ্যে এসি বাহু হচ্ছে বৃহত্তম। ঠিক আছে, তো আমাদের বলা হয়েছে যে বৃহত্তম বাহুটা বাদ দিয়ে বাকি যে দুটো বাহু আছে, অর্থাৎ এবি আর বিসি, এই দুটো বাহুকে ব্যাস করে আমরা যদি দুটো বৃত্ত অঙ্কন করি, তাহলে ওই বৃত্ত দুটো কি করবে, ওই এসি বাহুর একটা নির্দিষ্ট বিন্দুতে অতিক্রম করবে, সেটা হচ্ছে ডি। ঠিক আছে, তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে এই জিনিসটা। ঠিক আছে, তার মানে বৃহত্তম বাহু বাদে যে বাকি যে দুটো বাহু আছে, সেই বাহু দুটোকে ব্যাস করে অঙ্কিত যে দুটো বৃত্ত, সেই বৃত্ত কি করবে, একটা নির্দিষ্ট বিন্দুতে অতিক্রম করবে তৃতীয় বাহুর। তো দেখি কিভাবে প্রমাণ করা হয়েছে। দেখো, এবিসি এর বৃহত্তম বাহু হচ্ছে এসি। তো এবি বাহুকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, যেটা এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। বাঁদিকে ত্রিভুজটা দেখো, এবি হচ্ছে ব্যাস, এই এবি বাহুকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করেছি, যেটা এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে, যদি বিসি কে ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেটাও কি করবে, ডি বিন্দু দিয়ে অতিক্রম করবে। ঠিক আছে, অঙ্কনে কি করা হয়েছে, বি আর ডি যুক্ত করে দেওয়া হয়েছে, এই যে বি আর ডি মাঝখানে যে লাইনটা আছে সেটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্রমাণ দেখো, এডিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এইখানে আমরা যে এডিবি কোণটা পাচ্ছি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কেন, এবি হচ্ছে ব্যাস, আর ব্যাস দিয়ে আমরা যে বৃত্তস্থ কোণ পাই সেটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, 90 ডিগ্রি।
তাহলে এডিবি হচ্ছে এক সমকোণ। এবার এডিবি যদি এক সমকোণ হয় তাহলে এর পাশের কোণটা কত হবে? এক সমকোণ হবে। কারণ কি, এসি সরলরেখার উপর বিডি নির্ণয়মান এবং যে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে, দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বাঁ দিকেরটা যদি 90 হয়, ডান দিকেরটা কত? 90 হবে। ঠিক আছে। তো এবং আমরা জানি যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা মানে এটা একটা কি অর্ধবৃত্তস্থ কোণের মতো কাজ করছে। তো আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি দিয়ে পাস করে? ব্যাস দিয়ে পাস করে। তাই জন্য সেদিক থেকে আমরা বলতে পারি বিসি হচ্ছে আমাদের ব্যাস। ঠিক আছে। তো দেখো সেটাই এখন এখানে বলা হয়েছে। তো আমাদের এই অবধি আমরা বুঝেছিলাম যে এডিবি হচ্ছে এক সমকোণ। তাহলে যেহেতু পাশের কোণটা 90 হবে, তাই জন্য সেখান থেকে আমরা বলতে পারি সিডিবি হচ্ছে এক সমকোণ। এবার এই যে লাইনটা এখানে বলা হয়েছে, সেকেন্ড লাস্ট লাইন যেটা, সিডিবি সমকোণী ত্রিভুজে সিডিবি হচ্ছে এক সমকোণ, সুতরাং বিসি বৃত্তের ব্যাস। ঠিক আছে। তো যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ ব্যাস দিয়ে অতিক্রম করে, তাই জন্য আমরা এই লজিকটা দিতে পারছি। তো লাস্ট লাইনে কি বলা হচ্ছে? বিসি ব্যাসকে কেন্দ্র করে অঙ্কিত বৃত্ত অবশ্যই ডি বিন্দু দিয়ে যাবে। তো এটা আমাদের কমন হয়ে গেল।